আপনারা পবিত্র দামোদর মাসে কার্তিক মাসে কীর্তন গান শুনছেন। এই কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী তিথিটার নাম জানেন তো? সামনের একাদশী উত্থান একাদশী, দেব উত্থান একাদশী। সেই শয়ন একাদশীতে ভগবান শয়নে গেছেন, আর তারপর থেকে সনাতনী হিন্দুদের পবিত্র মানে বড় বড় যজ্ঞ কর্মগুলো বন্ধ থাকে। ভগবান এই উত্থান একাদশীতে জাগবেন, তারপর হবে। তার মাঝে গেছে পার্শ্ব একাদশী, চারটে মূল একাদশীর মধ্যে তিনটে একাদশী এইখানে, এই শয়ন একাদশী, উত্থান একাদশী, তার মাঝে আছে পার্শ্ব একাদশী গেছে। উত্থান একাদশীর দিনে সারা রাত্রি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখলে মঙ্গল হয়। তা ঘৃত প্রদীপ এক গৃহী জ্বালিয়ে রেখেছে, গৃহের প্রদীপ এক গৃহী জ্বালিয়ে রেখেছে একটা ইঁদুর। প্রতিদিন প্রদীপটা জ্বলা শেষ হয়ে গেলে, নিভে গেলে, তখন ওই ঘিটা জিভ দিয়ে আস্বাদন করত, ঘিটা খেত। একদিন এত খিদের জ্বালা সে আর থাকতে না পেরে জ্বলন্ত প্রদীপ থেকে ঘি খেতে যায়, আর তখন ওই প্রদীপের আগুনে সেও দগ্ধ হয়ে পুড়ে মারা যায়। কিন্তু আমার দিনের মাহাত্ম্যটা এমন, আমি এই জন্য বলে রাখি যে দিন মাহাত্ম্য আছে, সব সময় সব কিছু হয় না। ওই দিনের মাহাত্ম্য দেখুন, উত্থান একাদশীর দিনে সে ইচ্ছা করে নয়, অনিচ্ছা করেও হরি বল ভগবানের সেবায় লেগে গেল। অগ্নিদগ্ধ হয়ে সেদিন সে ভগবানের সেবায় লেগে গেল। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মনে মনে করলেন যে আহারে, এই উত্থান একাদশীর দিনে, পবিত্র দিনে নিজেকে পর্যন্ত বলিদান দিয়ে দিল, ওই ইঁদুরের পরম কল্যাণ হয়ে গেল। নিতাই গৌর হরি হরি বল। আর সেই একাদশীর দিন কত পবিত্র দিন, আমরা মুরগির ঠ্যাং অনেকে ছাড়তে পারি না, এটা বড় কষ্টের। অবশ্যই পালন করা উচিত, সকলে পালন করবেন। আপনারা তো জানেন, প্রাত জাগরণম, হরি স্মরণম, তুলসী সেবনম, দীপ দানম, ব্রত উদযাপনম। এই মাসের 5টি কাজ, ওই 5টি কাজ সারা মাস ধরে পালন যদি করতে নাও পারেন, ওই উত্থান একাদশীর দিনে অন্তত পালনটুকু করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মানে ব্রাহ্ম মুহূর্ত, ভোরবেলার আগে 1.5 ঘন্টা আগে ব্রাহ্ম মুহূর্তে উঠে যদি সম্ভব হয় স্নান করে ভগবানের মঙ্গল আরতি, তারপরে তুলসীর সেবা। হরি বল। তুলসীর সেবা হলো দীপ দান। ভগবানকে প্রদীপ যারা এই মাসে দান করছেন, কে কে দান করছেন হাত তোলা যাবে একবার? এই মাসে ভগবানকে প্রদীপ কারা কারা দিচ্ছেন একটু হাত তোলা যাবে? বাহ, অনেকে দিচ্ছেন, অনেকে লজ্জায় হাত তুলতে পারছেন না, কোনো অসুবিধা নাই মা। যারা প্রদীপ দিচ্ছেন, ভগবানের চরণে 4 বার, ভগবানের হৃদয়ে 2 বার, ভগবানের বদনে 3 বার, আর সারা অঙ্গে 7 বার, মোট হয় 16 বার। এই প্রদীপ দেওয়াতে আমরা অনেকে মত্ত, কিন্তু একবারও ভাবি না হরি বল যে ভগবানকে প্রদীপটা আমরা দিই কেন? ভগবানের কি আলোর দরকার? হ্যাঁ, ভগবানের কি আলোর দরকার নাকি? আলোর কার দরকার? আমার। তাই প্রার্থনা হচ্ছে আসল। একটা প্রদীপ নিজে জ্বলে পুড়ে দেখেছেন ভগবানের মন্দিরে আলো দেয়, তেমনি ওই প্রদীপটা নিয়ে দামোদর ভগবানকে বলা যে তোমার আলোর দরকার নাই, কোটি সূর্য এক করলেও তোমার জ্যোতির এক কণা হয় না। আমি এই প্রদীপটা তোমাকে দেখিয়ে বলি আমার আলোর দরকার। আমি তোমার মন্দিরে আলো নিয়ে এসেছি, কেন জানো ঠাকুর? আমার মন্দিরে আলো নাই, আমার জ্ঞান শূন্য হৃদয় মন্দিরে তুমি একটু করে প্রেমের আলো দাও। শুধু প্রদীপ নয়, ধূপ যারা প্রতিদিন দেখান, তুলসী মন্দিরে ভগবানের কাছে নিয়ে যান, কটা ধূপ দিচ্ছেন আর কত দামি ধূপ দিচ্ছেন এটা বড় না দেখে নিবেদনটাই আসল করবেন। কারণ ভগবান ভাবগ্রাহী জনার্দন। আপনার ওই কেনা মিষ্টির দোকানের মিষ্টির কাঙ্গাল আমার ঠাকুর নয়, তিনি ভাবের ভগবান। ভাব ভক্তিটা যেন দেবার সময় কৃপণতা করবেন না। একটা ধূপকাঠিও যদি আপনার সামর্থ্যে থাকে ভগবানকে দেবার মতো,
সেই একটা ধূপকাঠি দেবেন, আর ওই একটা ধূপকাঠি নিয়েই ভগবানকে বলবেন, প্রভু আমি এই ধূপকাঠিটা দেখিয়ে তোমাকে বলি, একটা ধূপ নিজে জ্বলে পুড়ে ছাই হয়, আর ধোঁয়া হয়ে একটু একটু করে ভগবানের অঙ্গে মিশে যায়। আমি আমার এই মন্দিরটা নিয়ে তোমার কাছে এসেছি, এখানে কৃষ্ণ বিদ্বেষী ধূপ আছে, কাম ক্রোধ লোভ মদমোহ মাৎসর্য। তুমি কৃপা করে আমার এই কৃষ্ণ বিদ্বেষী ধূপগুলো পুড়িয়ে ছাই করে আমাকেও তোমার চরণে জায়গা দাও ধূপের মতো। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। এই প্রার্থনা যদি না হয় সকলে কিছু ব্যর্থ হয়ে যায়। মা রাধে রাধে। রাধারানীর নামে কৃষ্ণ কাঁদে। রূপকিনী এক গ্লাস ভগবানকে পিতলের গ্লাসে, স্বর্ণ গ্লাসে দুধ দিয়েছেন, দুগ্ধ। ভগবান দুগ্ধ গ্রহণ করতে গিয়ে দেখছেন গরম দুধ, ভগবানের জিভ পুড়ে গেছে। আর ভগবান মুখে কি বলে? আমাদের জিভ পুড়ে গেলে কি বলে? আহ ও মাগো। আর ভগবান বলে হা রাধে। আর এই রাধা নাম ভগবান করে। আর ভগবান ওই রাধা নামের সঙ্গে সঙ্গে রাধারানীকে যেই না স্মরণ করলেন, ভগবান গরম দুধ গ্রহণ করলো, কিন্তু জিহ্বাটি রাধারানীর পুড়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভালোবাসাটা বুঝতে পাচ্ছেন? রাধা কৃষ্ণের প্রেমটা কেমন? রাধে। তাহলে রাধা কাঁদছে কৃষ্ণের জন্য, কৃষ্ণ কাঁদছে রাধার জন্য। ভগবান মনে মনে করলেন, হে রাধে, তোমার মূল্য, ব্রজের মূল্য এই দ্বারকা জানে না, তবে আমি জানাবার ব্যবস্থা করব। আপনারা কার দলে? বৃন্দাবনের দলে না দ্বারকার দলে? কারণ আজকে তো দেখবো কারা গোবিন্দ পায়। দ্বারকা মা লক্ষ্মীর কৃপা, মানে ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবীর কৃপা, আর বৃন্দাবন হচ্ছে ভক্তির কৃপা, ভক্তিময়ীর কৃপা। যারা যারা ভক্তির দলের আছেন, নামের দলের আছেন, তারা একবার হাত তুলুন। নিতাই গৌর হরি বল। বাহ, এই তো সবাই হাত তুলেছে। তাহলে জিতলো কে? দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত নাই। চারজন কাঁধে করে মোড়া নিয়ে যাচ্ছে শ্মশানে। চারজন হচ্ছে নাতি, কাঁধে নিয়েছে দাদুকে, আর গ্রামের লোক সহ শ্মশানে যাচ্ছে দাহ করতে। মুখে কি বলছে বলুন? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, আবার বলো হরি বল, প্রেম সে বলো হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। বলতে বলতে সবাই শ্মশানে যাচ্ছে। নারায়ণ লক্ষ্মীকে বৈকুণ্ঠে বসে বলছে, ও লক্ষ্মী, এই যে অলক্ষ্মী, হ্যাঁ অলক্ষ্মী নয়, ও লক্ষ্মী, বলে অলক্ষ্মী। লক্ষ্মী দেখো, সবাই শ্মশানে যায় আর আমার নাম গাইতে গাইতে যায়, আমার নামের তুল্য কিছু নাই। মা লক্ষ্মী বলছে, তোমার নাম না ছাই, আমি যদি আমার খেল দেখাই সবাই তোমার নাম ছেড়ে দেবে। এই বলে মা লক্ষ্মী যারা হরিনাম করতে করতে যাচ্ছিল তাদের দিকে এক বস্তা 500 টাকার নোটের বান্ডিল ছড়িয়ে দিয়েছে। কি হবে গো? নাম করবে? হ্যাঁ, যারা খুব নামে হাত তুললেন লক্ষ্মীর দলে নন। আপনারা যদি শোনেন, একটু এগিয়ে গিয়ে যেখানে দুদিকে জল, মাঝে রাস্তা, ওইখানটাতে বস্তা বস্তা টাকা বিলি হচ্ছে। তাহলে এখানে বসে কীর্তন শুনবেন না? একবার বেড়াতে যাবে। মা ভালো বলছে, বলছে সব পালাবে। সবাই যদি যেত অর্থ ব্যয় করে, সেই অর্থ ব্যয় করে কি এখানে হরিনাম হতো? মা হরি বল। তবে ঠিকই বলেছেন, বেশিরভাগই যাবে অর্থের দিকেই যাবে। তো সবাই দেখছে ওপর থেকে বস্তা বস্তা 500 টাকার নোটের বান্ডিল পড়ছে, আর কি আর হরিনাম হয়? বলো হরি বলো। যে যা পারলো কোড়ালো, নিজের ঘরে গেল। এইবার লক্ষ্মী নারায়ণকে বলে, প্রভু একজন তো কেউ নাই যে তোমার নাম নেবে, এখনো বলবে তুমি তোমার নাম শ্রেষ্ঠ। নারায়ণ বলছে, লক্ষ্মী ওরা গেছে গেছে, দেখো চারজন কাঁধে করে নিয়ে যাচ্ছে শ্মশানে, ওরা তো যায়নি। বলছে ওরা দেখতে পায়নি তাই যায়নি, দেখবে ওদেরকে দেখাবো। আগের বার অর্থ দিয়েছিল, এইবার মা লক্ষ্মী অর্থ নয়, একবারে সোনা
সোনার গয়নার সোনার মুদ্রা, লক্ষ্মীর কি আর গয়নার অভাব? রাস্তার দুপাশে ছড়ানো আছে। চার নাতি কাঁধে করে দাদুকে নিয়ে শ্মশানে যাচ্ছে, চোখে সর্ষে ফুল দেখার মতো যেই না সোনা দেখেছে, এক নাতি আর এক নাতিকে বলছে, কিরে কি করবি, কি করবি? বলছে দাদু গেল গেল আমাদের বড় লোক করে দিয়ে গেল রে। দাদুকে কালকে পড়ালেও ক্ষতি নাই, কিন্তু এ যদি কারোর হাতে লাগে আর রক্ষা নাই। দাদু তুমি একটু দাঁড়াও, রইল ঝোলা চললো ভোলা। সবাই চলে গেল। এইবার মা লক্ষ্মী কোমর সোজা করেছে, প্রভু একজনও কেউ নাই যে তোমার নাম নেবে, এখনো বলবে নাম শ্রেষ্ঠ। নারায়ণ বলে, লক্ষ্মী সবাই গেলেও দেখো একজনের যাবার উপায় নাই। সে কে? বলে ওই ঘাটের মোড়া, ও যাবে কি করে, ওর তো কিছুই নাই। বলে কেন নাই? হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, কান আছে, সবই আছে। কি নাই? না, যে না থাকাতে দাদুর আর কোনো দাম নাই, সে হচ্ছেন আসল মূল্যবান ধন। তার নাম, যতদিন দেহ হরিতে হরি থাকে মানুষ লক্ষ্মী চেনে, কিন্তু হরি থেকে যদি হরি চলে যায়, লক্ষ্মী এলেও কি আর লক্ষ্মী গেলেও কি। তাই নাম সত্য, হরি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধন, আর মানুষ সেই আপনকেই সারা জীবনে চিনতে পারে না, তাই তো জীবনটা ব্যর্থ হয়। আসল আপন চিনুন, হরি হরি বল। রাধার রমন হরি বল, রাধার রমন হরি বল, সবাই মিলে জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है। किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है। मगर ये किसी ने ना पूछा, क्या पूछा? गोविंद से प्यार कितना है। जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, 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 जय जय राधा रमन हरि बोल। बोलो राधा रानी की जय, श्याम सुंदर की जय, वृंदावन धाम की जय, দ্বারকা ধাম की जय। আমরা বড় অকৃতজ্ঞ বাবা। দেখবেন কার্তিক মাসের সংক্রান্তিতে যে পুজোটি হয় সেটি সবার আপনাদের জানা, কার্তিক। কার্তিক মানে দেব সেনাপতি নাকি? সেই কার্তিকের মতো সন্তান কিন্তু অনেকে চায়, তাই না? তার শাস্ত্রীয় প্রমাণ হচ্ছে, এই দেখুন 1853 সালে বর্ধমানের 3 জন জমিদার ছিল পাল বংশের, লক্ষ্মীনারায়ণ পাল, শ্যাম পাল আর রাধারমন পাল। এবার এই 3 পাল, তাদের কোনো সন্তান ছিল না। তারা দৈব আদেশে কার্তিক পূজা মন্দিরে কার্তিক পূজা শুরু করে, আর তার ফলে 1857 সালে তাদের সন্তান লাভ হয়। শ্যামপালের এক পুত্র হয় আর 2 ভাইয়ের 2 কন্যা হয়। কার্তিকের জন্য পুত্র পেয়েছে এই ভেবে এই রাজার জমিদার পরিবারে পুজোটা হয়েছে তো চারিদিকে ছড়িয়ে গেল। কার্তিক পুজো ছিল দক্ষিণ ভারতের পুজো, বাঙালিরা করতো না, কিন্তু 1857 সাল থেকে তার প্রভাবটা, কার্তিক পুজোর প্রভাবটা এই বাংলাতে বেশি বেড়ে যায়, ওই জমিদারের ঘর থেকে, বর্ধমানের জমিদারের ঘর থেকে। হরি বল। তা সেখান থেকে একটা নিয়ম চালু হয়, কি জানেন? কার্তিক ঠেলা বা কার্তিক দেওয়া। আপনাদের এদিকে হয়? কার্তিক দেওয়া হয়? আচ্ছা, দেখবেন কার্তিক দিলে সন্তান লাভ হবে বলে নবদম্পতিকে কার্তিক দেওয়া হয়, দরজার সামনে নামিয়ে দিয়ে চলে যায়, ঠিক আছে? বন্ধু বান্ধবে দেয়। এখন তো একটা মানে হাস্যরসের জায়গা দাঁড়িয়েছে কার্তিক দেওয়া, ভক্তিরস তো নাই বাবা, হাস্যরস।
সেই কার্তিককে আমরা কত বড় স্বার্থপর। দেব সেনাপতি কার্তিকের জন্য আমার সন্তান লাভ হচ্ছে, যদি কার্তিকের জন্যই সন্তান লাভ হয় তার প্রতিদান আমরা কিভাবে দিই? মাঠের মাঝখানে ফেলে দিয়ে চলে আসে কার্তিককে। আমাদের ধর্মের মানুষ যে কর্ম দেখে অন্য ধর্মের মানুষ পর্যন্ত হাসাহাসি করে, যে যাকে দেব জ্ঞানে দেব সেনাপতি কার্তিক, যিনি তারকাসুর সম্বরাসুর উদ্ধারকারী, সেই কার্তিকের মতো ছেলেটি চাই কেন না? কার্তিকের মতো ছেলে সবাই চাই, তার কারণ আছে। কার্তিকের বিশেষ গুণগুলো দেখুন। কার্তিক সুদর্শন, সবাই চাই ছেলে আমার সুন্দর হোক। কার্তিক শক্তিধর, সবাই চাই আমার ছেলে শক্তিবান হোক। কার্তিক একটা পোস্টে আছে, পদে আছে, যার নাম দেব সেনাপতি। সবাই চায় আমার ছেলে ভালো চাকরি পাক, এসি রুমে বসে কম্পিউটার চালাক, নাকি গো? লাঙল ধরে মাঠে যাক, সব মা চাই কি ছেলে আমার চাকরি করুক, এটাই সমাজে সম্মানীয়। কার্তিকের পদ আছে, তাই ছেলে আমার কার্তিকের মতো হলে কার্তিকের মতো ছেলে সম্মানীয় পদ পাবে। আরেকটি হচ্ছে, আমরা একটা কথা বলে থাকি আইবুড়ো কার্তিক। অনেকে বিশ্বাস করেন কার্তিক বিবাহ করেনি, কিন্তু যদিও শাস্ত্রীয় প্রমাণ আছে, হ্যাঁ যদিও শাস্ত্রীয় প্রমাণ আছে, তারকাসুরকে বধ করার পর খুশি হয়ে ইন্দ্রদেব, কেউ বলে আবার ব্রহ্মার আশীর্বাদ প্রাপ্ত কন্যা দেবসেনা কার্তিকের স্ত্রী হয়, সেটাও কিন্তু শাস্ত্রীয় প্রমাণ আছে। কিন্তু আমরা মানি কার্তিক লোকাচারে প্রচলিত, কার্তিক বিবাহ করেনি, কার্তিক আইবুড়ো কার্তিক। এই একটা কথা আছে না, আইবুড়ো কার্তিক। তা বলুন তো, ছেলে বিয়ের পর কার হয়? মা চিন্তা করে কি, ছেলে আমার বিয়ে হলো মানে বইয়ের হয়ে গেল নাকি? আর বিয়ের আগে ছেলে মায়ের থাকে। তা আইবুড়ো কার্তিক মানে বিয়ে হয়নি, মানে ছেলে কার থাকবে? মায়ের থাকবে। তাহলে মায়েরা চিন্তা করে আমার কার্তিকের মতো ছেলে হবে, চিরদিন আমাকেই সর্বশ্রেষ্ঠ জায়গায় রাখবে। ওই জন্য মায়েরা কার্তিকের মতো সন্তানটা বেশি করে চায়। কিন্তু কার্তিকের কৃপায় যদি সন্তান লাভ হয়, হরি বল, কার্তিককে খুব তুষ্ট করলে, রক্ত করবি কার্তিকের প্রিয় ফুল, আপনি খুব পুষ্প দিলেন, সেবা দ্রব্য দিলেন, কার্তিককে সন্তুষ্ট করলেন, কার্তিককে ঘরে রাখলেন, কার্তিক দিয়ে গেছে কেউ, আপনি রাখলেন, কার্তিকের কৃপায় সন্তান পেলেন, তারপর কার্তিককে কি আচরণ করছেন? মাঠের মাঝখানে ফেলে দেওয়া। শুনুন, আমরা অনেক দেখি যে শীতলা মাকে বিসর্জন দেওয়া উচিত কি উচিত নয়? বলুন দেখি, শীতলা মাকে বিসর্জন দেওয়া উচিত কি উচিত নয়? দেওয়া হয় না, তাই তো? কেন? তার প্রমাণ আছে বাবা। যত জানবো আমাদের তো সংস্কার হবে, জানা হবে। আমি জানবেন যেটুকু বলবো সেটুকু শাস্ত্র সিদ্ধান্ত বলবো, আমার মন গড়া কথা বলবো না। শীতলা মা, যার কৃপায় আমরা বলি না মায়ের দয়া হয়েছে, বলি যে যার প্রভাবে হয়, মায়ের কুদৃষ্টি যদি পড়ে কারোর প্রতি, মায়ের দয়া হয়ে যায়। তা সেই মাকে ফেললে মনে করে পুকুরের জল, মনে করা হতো এটা যে পুকুরের জলটাও যদি মানে অপবিত্র হয় তাহলে সবার ব্যবহার করা যাবে না, তাই মাকে বিসর্জন দেওয়া হতো না। যেমন কার্তিক, যেমন শীতলা, কার্তিককেও বিসর্জন দেওয়া হয় না। কিন্তু আপনি কার্তিককেও বিসর্জন করতে পারেন। আমরা তো মূর্তির কথা বলছি, কিন্তু মনে রাখবেন পূজা মূর্তিতে নয়, আসল পূজা হয় ঘটে। মূর্তিটা পরে এসেছে, প্রথম বৈদিক নিয়ম অনুযায়ী প্রথম পূজা হয় ঘটে। ঘটে ঘটে আবাহন করা হয়। ঘটেই কিন্তু বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিস্তার আছে, এগুলো আপনারা যখন আরো বিশেষ পুরোহিত দর্পণে পড়বেন তখন বুঝতে পারবেন। এরপরে কি হয়? ঘটের পর এলো পটে, চিত্রপটে, তারপর এলো মূর্তিতে। হরি বল। মূর্তিতে বাহিরের আকৃতি দেওয়া হয়, কিন্তু ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ তো আর করা যায় না। নররূপে পূজিত হলেন দেবদেবীগণ। ছাঁচের ঠাকুর হবে না, তার তো বাহিরের গড়নটাই থাকে না। তা দেখুন, যখন পরিপূর্ণ গড়ন হচ্ছে তখন কিন্তু আমরা প্রাণ প্রতিষ্ঠা করছি। প্রাণ প্রতিষ্ঠা মানে কি? সবাই বলে মূর্তিতে কি প্রাণ চলে আসে? না, আমার মধ্যে দেবীকে আমি যে জায়গায় সুপ্ত ধন আমি গোপন করে রেখেছি, আমার ভক্তি জাগরিত করে আমি আমার এই হৃদয়ের ধনকে আমি এই মূর্তির মধ্যে প্রস্ফুটিত করছি, আমি দর্শন করছি এখানে মাকে এই রূপে। নিতাই গৌর হরি হরি বল। প্রাণ প্রতিষ্ঠাা। এবার যাকে প্রাণ প্রতিষ্ঠা করা যায়, মনে রাখবেন তাকে বিসর্জন দেওয়া উচিত। হ্যাঁ, ইয়াগচ্ছ ইয়াগচ্ছ বলে আবাহন করা হচ্ছে, আর গচ্ছ গচ্ছ বলে বিসর্জন করা হচ্ছে। কোনো বিসর্জনে কোনো আপত্তি নাই, বিসর্জন করবেন, এটা নিয়ম। অনেকে বলে বিসর্জন করে দেয়,
বিসর্জন করাটাই মঙ্গলের। আপনি যদি বিসর্জন না করতে পারেন, কার্তিকের দয়া আপনার সন্তানাম হলো, দয়া করে লাঞ্ছিত করবেন না। এমন জায়গায় মানুষ রেখে দেয়, গাছতলায় আমরা কীর্তন করতে গিয়ে দেখি পাখিতে ঠুকে কার্তিকের মাথাটা অর্ধেকটা ফাটিয়ে দিয়েছে। দেখে প্রাণটা কেঁপে যায়, বুকটা থরফর করে যে মানুষ কত বেঈমান। শুনুন, কার্তিকের বিসর্জন আপনি করতে পারেন, যদি নিজে বিসর্জন না করতে চান পুকুরের একদম ধারে, যেন আপনি করছেন না কিন্তু বাতাসে একটু যদি কোনো ঝড় বা বৃষ্টি হয় যেন পুকুরের জলে পড়ে যায়, সেটা করবেন। আর না হলে কোনো সুরক্ষিত মন্দিরে রেখে দেবেন, সুরক্ষিত মন্দিরে রেখে দেবেন। আপনি না করতে চান, কোনো পূজারী তাকে বিসর্জন করে দেবে, আপনি করলেন না, কেউ অন্যজন করে দিল। দয়া করে অবহেলা করে যেখানে সেখানে কার্তিক ফেলে দেবেন না। আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা, আপনারা যারা শুনলেন কথাগুলো আরো 10 জায়গায় জানিয়ে দেবেন। আমাদের সনাতন সংস্কৃতির মান রক্ষা করার দায়িত্ব আমার একার নয়, ভাইয়ের একার নয়, আপনাদের আমাদের সবার মা। তাই আপনাদের কাছে জানাবার একটু কথাটা চেষ্টা করলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি হরি বল। সব জায়গায় পত্র গেল, সকলেই ভগবানের যজ্ঞস্থলিতে উপস্থিত হলেন। আর নারদ মুনি বৃন্দাবনে এসে বড় বিপদে পড়লেন। কেন জানেন? ভগবানের আনন্দের দিন, কিন্তু আনন্দের কথাটা বলবে কি করে? বৃন্দাবন যে চোখের জলে ভাসছে, বৃন্দাবন যে শ্মশান, কৃষ্ণ শূন্য বৃন্দাবন। যতদিন কুঞ্জে গোবিন্দ থাকে ততদিন মানুষের অহংকার আনন্দ, আর যার কুঞ্জ থেকে কৃষ্ণ চলে যায় বাবা, তার সব শেষ। বৃন্দাবনে কৃষ্ণ নাই, চোখের জল বৃন্দাবন সার। নারদ মুনি দেখছে বৃন্দাবনে এসে, কি দেখছে জানেন? দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূর্তি, দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূর্তি করে। পাকা পাকা ফল হাতে লইয়া বলে, কানাই খারে খারে। ওরে কানাই ভাই, একটি বার ফিরে কতদিন দেখি না, দেখা দে ভাই। পাকা পাকা ফল হাতে লইয়া বলে, কানায় খারে খারে। শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূর্তি করে। ভালোবাসা কত বিশুদ্ধ, এ কথা শুনলেই বুঝবেন। টাকা ও টাকা চললে কোথায়? বন্ধুর বাড়ি। টাকা আসবে কবে? যেদিন হবে বন্ধুর সঙ্গে ছাড়াছাড়ি। এটা হচ্ছে সম্পর্ক, বন্ধুত্ব। কিন্তু কৃষ্ণ ভগবানের বন্ধুর কথা শুনলে বুঝবেন, এখনো সবাই এক জায়গায় হয়ে যদি ফল আহার করে, প্রথমে সব থেকে ভালো ফলটা কৃষ্ণের জন্য তুলে রাখে। কাঁদে যে এঠো ফল দিয়েছি বলে কি তোর রাগ হয়েছে? ফিরে আই না ভাই। তারা কাঁদছে। নারদ মুনি আরো এগিয়ে গিয়ে কি দেখলেন জানেন? এক খেপি, এক পাগলি, চুলগুলো জটা হয়ে গেছে, যেন কতদিন চুল নাচড়ায়নি। শাড়ির আঁচলটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে, মা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর যাকে দেখতে পাচ্ছে তাকে গোপাল গোপাল বলে জড়িয়ে ধরছে। আচ্ছা, বাচ্চা ছেলে না খেলে মা বকাবকি করেন, করেন না? এই এই দুষ্টু ছেলে খেনে। আর যদি না খায় তখন কি বলেন? দেখেছেন? আলু পোস্ত দিয়ে ভাতটাকে মেখেছেন চটকে, ছেলেকে খাইয়ে দেবেন,
ছেলে এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে, মাও বাবা এইটুকু ওই বাটিটা নিয়ে আপনি পিছনে পিছনে যাবেন। হরি বল। চিন্তা করুন, বাচ্চা যদি ছোট থাকে মায়ের এরকম আচরণ হয়, কিন্তু যার বাচ্চা রাজা হয়ে গেছে সে যদি একটা ননির বাটি নিয়ে কেঁদে কেঁদে বেড়ায়, লোকে তাকে খেপি বলবে না? বলবে তো। চোখের জল ফেলে। হরি বল। নামটা জানেন কি বলুন তো? মানন্দ রানী করে নবনী ফিরেছে দাঁড়ে দাঁড়ে। মাতা নন্দ রানী করে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। আবার নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ তো জীবার তরে। আনন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ তো জীবার তরে। মাতা নন্দ রানী করে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। নারদমুনি দূর থেকে দেখছে কৃষ্ণময়, কৃষ্ণ যার ভেতরে বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। যার ভেতরে ভগবান থাকে মা, সে যেদিকে তাকায় সেদিকেই ভগবান দেখে। মা যশোদা যেদিকে তাকায় সেদিকেই ভাবে আমার গোপাল আসছে। একটা কাঁটার গাছকে মা যশোদা দেখে ভাবছে আমার গোপাল বুঝি আমার জন্য দাঁড়িয়ে আছে। মায়ের মনে পড়ে যাচ্ছে ননি চুরি করার দোষে কৃষ্ণের হাত দুটোকে মা বেঁধে দিয়েছিল, দামোদরকে বেঁধেছিল। মা ভাবছে ওখানে দাঁড়িয়ে আছে মানে আমি বোধহয় বেঁধে রেখেছি। চোখের জল ফেলতে ফেলতে মা ওই কাটার গাছটাকে জড়িয়ে ধরছে। আমি আর কোনোদিন বাঁধবো না তোকে গোপাল, তুই ছাড়া আমার কেউ নাই রে। এই দেখ, এই দেখ, আমি আর কোনোদিন তোকে বাঁধবো না, আর কোনোদিন তোকে আমার কাছ থেকে যেতে দেবো না। কাঁটার গাছটাকে যত জড়িয়ে ধরছে মা, কাঁটা গাছের কাঁটাগুলো রক্ত ঝরিয়ে দিচ্ছে। রক্ত আর চোখের জল কাঁটার গাছে পড়ছে। নারদ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে নারদের হৃদয়টাও গলে গেল। চিৎকার করে ডাকছে মা, মা গো, মা তোমার গোপাল নয় মা। নারদের মুখে ওই মা ডাক শুনে যশোদা মা কাটার গাছটিকে ছেড়ে দিয়ে ভাবে আমাকে মা বলে কে ডাকলো? তাহলে কি সত্যি আমার গোপাল এলো? তুই কে এলি বাবা? আমাকে তো মা বলে কেউ ডাকে না, তুই আমাকে মা বললি, তবে কি আমার নাম এলি না? কানহাইয়া এলি, তুই আমার রাম এলি না, কানহাইয়া এলি। আমার হলধারি না, আমার গিরিধারী। রাম এলি না, কানহাইয়া এলি। চোখের জল মুছছো মা? তুমি কেন কাঁদবে? কাঁদবে তো সে যে তোমাকে কাঁদিয়েছে। যশোদার চরণ ধুলি মাথায় নিয়ে বলছে মা গো, তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে মা। এই দেখো তোমার গোপাল যজ্ঞ করবে বলে আমাকে পাঠিয়েছে। নারদকে বলেন না ঝগড়া লাগায়, নারদে মিলন করাচ্ছে। তোমার গোপাল আমাকে পাঠিয়েছে, বলেছে আমি উপবাসী হয়ে থাকবো, কিন্তু মা এসে না না আমাকে খাওয়ালে আমি কারোর হাতে খাবো না। তুমি যাবে না? তাহলে নিশ্চয়ই যাবে। মায়ের মন। নন্দ বাবা চিতা সাজিয়ে কাঁদছে, বলে বাবা মরলে তো ছেলে মুখে আগুন দেয়, সারা জীবন বুকে আগুন দিলি, আমি মরে গেলে তুই কষ্ট করে এসে চিতা সাজাবি? তার দরকার নাই বাবা, আমি চা সাজিয়ে রেখেছি, শুধু এসে আমার মুখে আগুন দিস। নন্দরানী গোপাল যজ্ঞ করবে শুনে নন্দ বাবাকে বলছে শুনছো, তুমি আর রাগ করো না গো, আমার গোপাল যজ্ঞ করবে।
বাবা কি আর রাগ করে থাকতে পারে? ছেলে ভালো কাজ করলে মা বাবার বুকটাই বড় হয়। তাই ক্ষীরসর নবনী নিয়ে তারা সবাই চলল গোবিন্দ দর্শনে। হরি বল। আপনাদেরও যাবার যদি ইচ্ছা থাকে একটু উলুধ্বনি করবেন, হরিধ্বনি করবেন। সবাই গেল, রাধারানী যেতে পারলো না। তাই রাধারানী স্বামীর বাধা পেয়ে, রাধারানী কালী ভক্ত তার স্বামীকে কালী রূপে দর্শন দিল। রাধা কালী হলো, কৃষ্ণ কালী শুনেননি? আজ রাধা কালীর দর্শন করছেন। হরি বল। একবার সবাই মিলে এই কালী রূপটি দর্শনের জন্য, যেহেতু কালী পূজা উপলক্ষ, এই সামনে আজকে বার, কালকে পূজা, একটু হাত জোর সবাই করে দেবেন যাবার আগে। হরি বল, হরি বল। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। ওই কালো রূপে দিগম্বরী, ওই কালো রূপে দিগম্বরী, পদ্ম করে মোরালো রে শ্যামা। শ্যামা মা কি আমার, বলুন কালী মাতা কি। শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পিত, কখনো নীল লোহিত রে। কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমন বুঝিতে না পারি, সে ভাব কেমন বুঝিতে না পারি। ভাবিতে জনম গেল রে শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। আমাদের রক্তের রং লাল, কিন্তু গাছের রক্তের রং কি লাল? গাছের কাটলে আমাদের রক্ত লাল বের হবে, আর গাছ কাটলে কখনো সাদা রস বের হয়, কখনো জলের মতো বর্ণহীন রস বের হয়, কখনো সবুজ রস বের হয়। হরি বল। ওই জন্য বলছে কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। দেখবেন কষ্টিক পাথরের কোনো বর্ণ হয় না। এমন কিছু পাথর আছে যার নিজের কোনো বর্ণ নাই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের বর্ণ ধারণ করে। হরি বল। ঠিক তেমনি জগৎজননী মা যে যে রূপে দেখে সেই রূপেই মায়ের রূপ প্রকাশিত হয়। দশম দিক যার ভূষণ। হরি বল। দিগম্বরী। হরি বল। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি। হরি বল। কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো নীল লোহিত রে। কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সহজে পাগল হল রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। কালী রূপে দর্শন দিল রাধারানী। আয়ান বচনার নিয়ম রাধা মায়া প্রবঞ্চক যজ্ঞাহং কালী কামূর্তিম
চতুর্ভুজাম সমানৃতাম। যেই না কালী রূপে দর্শন দিয়েছে আর অমনি উলুধ্বনি শুরু হয়ে গেছে। নিতাই গৌর হরি 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 বল। বলুন কালী মাতা কি জয়। এই রাধা কালী রূপ দর্শনের জন্য একবার উলুধ্বনি হরিধ্বনি করুন। হরি হরি বল। কালী মাতা কি জয়। কালী মাতা কি জয়। কালী মাতা কি জয়। কালী মাতা কি জয়। আজকের উপলক্ষ মিলে গেল, কালী মায়ের কৃপা হয়ে গেল। রাধা কালী রূপ ধরল। রাধা রানী স্বামী চৈতন্য দিয়ে আয়ানের হলো চৈতন্য বলে কিশোরী তুমি ধন্য। আয়ানের হলো চৈতন্য বলে কিশোরী তুমি ধন্য। না না চিনিতে না পারি তোমায় বলেছি কত কুবচন। চিনিতে না পারি তোমায় বলেছি কত কুবচন। মম দোষ ক্ষম কিশোরী জানিলাম হে ব্রজেশ্বরী। মম দোষ ক্ষম কিশোরী জানিলাম হে ব্রজেশ্বরী। দেখো শ্রীকৃষ্ণ গোলোকেশ্বর তুমি হে গোলোকেশ্বরী। শ্রীকৃষ্ণ গোলোকেশ্বর তুমি হে গোলোকেশ্বরী। এবার আমায় ক্ষমা করো, অপরাধে এবার আমায় ক্ষমা করো। যেন শেষের দিনে দেখা দিও রাধা কৃষ্ণ যুগল রূপে। শেষের হরি দিনে হরি হরি দেখা বল। দিও রাধা কৃষ্ণ যুগল রূপে। শেষের দিনে দেখা দিও রাধা কৃষ্ণ যুগল রূপে। রাধে এবার আমায় ক্ষমা করো। স্বামীর অনুমতি নিয়ে রাধারানীও এলেন গোবিন্দের কাছে। বিশ্বকর্মা নির্মিত যজ্ঞ পুরীতে অনেকেই এসেছে কামনা বাসনা নিয়ে। বলে না, যার যেমন ভাব তার তেমন লাভ। হরিবাসরে কে কে উদ্দেশ্য নিয়ে এসেছেন সেটা কি জানা সম্ভব? আমি জানতে নাই বা পারি, একজন তো জানেন গো। সিসিটিভি ক্যামেরা যার চোখ ফাঁকি দেবার উপায় নাই। জগন্নাথের চোখে পলক নাই, দেখেছেন গোল গোল চোখগুলো জগতের নাথ। কে ডাকে গভীর বনে, কে ডাকে ঘরের কোণে, কে ডাকে চোখের জলে, মনে মনে তার সবই জানা। হরি বল। হরিনাম করাটা তো অভ্যাস, কে করছে না করছে সব তার জানা। আজ হরিনাম করলে হরির কৃপা হয়তো আজকে আমি পেলাম না, কিন্তু বলেছি না আজ কর্ম করছেন ফল আপনার তোলা থাকবে। আজ ডাক্তার সেইখানে যাচ্ছেন না কেন? সংসারের অনেক চিৎকার, অনেক জ্বালা। মেলার ভিড়ে ছেলে যদি বাবাকে হারিয়ে বাবা বাবা বলে ডাকে, বাবার কানে কি আওয়াজ যাবে? কিন্তু মেলা যখন থেমে যাবে, রাত যখন বাড়বে, সব শব্দ যখন শান্ত হবে, তখনও যদি তার ডাকটা থাকে মুখে, বাবা এসে ঠিক হাত ধরে নিয়ে যাবে। হরিনাম করা হচ্ছে অভ্যাস। আপনি এখন ফল পাচ্ছেন না, কিন্তু অভ্যাসটা ছাড়বেন না। কারণ এই অভ্যাসে এখন হয়তো আপনার এই সংসারে, এই জ্বালা সংসারে, এই মায়া সংসারে ডাকটা ওখানে যাচ্ছে না, কিন্তু একদিন আপনি একা হবেন, রাস্তায় আপনি একা হবেন। হ্যাঁ, সেদিন অন্ধকার, আর কোনো শব্দ আসছে না, এক চামচ জল ভেতরে যাচ্ছে না, গালের পাশ দিয়ে পড়ে যাচ্ছে। তখনও যদি মুখে ওই ডাকটা থাকে, তাহলে সেই জগৎ পিতা এসেই হাতটি ধরবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই হরিনাম করাটি হচ্ছে অভ্যাস। যে যতই বলুক অভ্যাস ছাড়া যাবে না। আর অভ্যাস থাকলে তবে ওই নাম আসবে যাবার কালে, না হলে আসবে না। ছেলেকে ডাকবেন না, মেয়েকে ডাকবেন না, বউকে ডাকবেন। মায়ার সংসারে আমরা মায়াবদ্ধ, অভ্যাসের গুণে মুখে ডাক আসবে। অজামিল একবার শুধু বলল নারায়ণ, উদ্ধার হয়ে গেল। মা ভুলবেন না, শাস্ত্র প্রমাণ। রাধে রাধে। কে স্বার্থ নিয়ে এসেছে? যজ্ঞের শেষে যে যা চাইবে সে তাই পাবে, এটা হচ্ছে শর্ত। তাই সেই পাবার আশাতে কে এসেছেও কৃষ্ণ জানে, আর কে একবার কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণ দেখার জন্য এসেছে সেটাও কৃষ্ণ জানে। সব জানা তার। সংকল্প করেও ভগবান যখন দেখছেন দরজায় মা, মাতৃকুল পিতৃকুল, গোপ গোপী, সখা সখী সবাই কাঁদছে, ভগবান আর থাকতে পারলেন না। দরজার দারোয়ান তো জানে না ব্রজবাসীর মূল্য, তারা উপেক্ষা করছে। এই কোথা থেকে এসেছে, যাও তো, বিরক্ত করো না, শেষে আসবে, যা চাইবে তাই পাবে। দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। মা কাঁদছে, পিতৃকুল মাতৃকুল সখা সখী সবাই যখন কাঁদছে, ভগবান গেলেন। কিভাবে গেলেন জানেন? রাসলীলায় হয়েছে। আমরা রাস উৎসবে 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করে কার্তিক মাসে গোবিন্দ চেয়েছিল, রাস উৎসবে গোবিন্দ পেয়েছে। পেয়েছে কি পায়নি বলুন মা? পেয়েছে তো? রাধে রাধে।
তাহলে সেই রাস উৎসবে গোপীরা একজন তো আসেনি, রাধা তো আসেনি, গোপীরা সবাই গোবিন্দ পেয়েছে। তাহলে যত গোপী একজন কৃষ্ণ সবার ইচ্ছা পূরণ কি করে করলেন? সবাই কৃষ্ণকে প্রতিরূপে সেবা দিতে চাইলেন। তবে কামনাতীত লীলা, প্রতিরূপে মানে লীলা মানে পতিপত্নীর মিলন, মানে আমরা কি ভাবি স্বামী স্ত্রীর মিলন মানে ধ্বংস। ওখানে ধ্বংস নয়, ওখানে ধ্বংস নয়। বিনাশের কারণ থাকলেও যেখানে নায়ক নায়িকার ভাববন্ধন নষ্ট হয় না, সেটি হচ্ছে রাসলীলা। নিতাই গৌর হরি বল। কারণ জগৎপতি তো কোনো গোপী দেহ নিয়ে গিয়েছে, কেউ দেহ নিয়ে যেতে পারেনি। মন, তার দেহ রয়েছে স্বামীর কাছে, মন গেছে গোবিন্দের কাছে, তবুও সে রাসলীলায় যোগ দিয়েছে। ভজন সিদ্ধা, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা গোপীগণ তারা গোবিন্দ পেলেন। নিজে নারী হয়ে গোপী দেহ পেয়ে তারা গোবিন্দকে সেবা করলেন পতি জ্ঞানে। মধুর রস, সর্বশ্রেষ্ঠ রস, তাই সেই জন্য সেবা করলেন। সেখানে আমরা কি জানতে পারি? যত গোপী তত কৃষ্ণ। এক কৃষ্ণ অতগুলো হলো, গোবিন্দ বলেই সম্ভব। কেউ যদি মনে করে গোবিন্দ লীলা করেছে আমিও লীলা করব, গোবিন্দ গিরি গোবর্ধন ধারণ করেছে, তুমি একটা বাংলা ভাটার ইট একটা তুললো তো হাতে, চিমনি হিট দরকার নাই করি আঙুলে। তার গোবিন্দ লীলাকে যারা অবহেলিত করে, যারা উপেক্ষা করে, তার নরাধম। যত গোপী তত গোবিন্দ। রাধে রাধে। যার যেমন ভাব তার তেমন লাভ বলে ওটা সম্ভব। যে যে রূপে গোবিন্দকে দেখে সেই রূপে গোবিন্দ তার কাছে ধরা দেয়। রাধে রাধে। এমনকি আপনারা দেখতে পারেন ভক্তির কতটা মূল্য সেখানে। আমি ওই জন্য বারবার বলি, হরিনামে এত দেশে দেশে হচ্ছে, আমরা বিদেশে হরিনাম করতে যাবো আপনাদের সকলের আশীর্বাদে। পর্তুগালে কথা হচ্ছে, প্যারিসে বুকিং আছে, বাংলাদেশে বুকিং আছে, আগস্ট মাসে আবার লন্ডনেও কথা হয়ে আছে। 2 বছর আগে সুযোগ এসেছিল, পাসপোর্ট ছিল বলে যেতে পারি না। এবারে হয়তো ঠাকুরের ইচ্ছায় ঠিক, যদি সবকিছু ঠিকঠাক থাকে যাত্রা হবে। তাহলে দেশে বিদেশে এত হরিনাম হচ্ছে, এত মানুষ ভালোবেসে ফেলেছে হরিনামকে। আমাদের সনাতনী নয়, অন্য ধর্মের, কিন্তু তবুও আকৃষ্ট হচ্ছে। হরিনাম তো এত হচ্ছে, কিন্তু সত্যিকারে বলুন ও মানুষগুলো কি মানুষ হচ্ছে? হচ্ছে না। কেন? সেই ভাবমূর্তি নাই তো। হরিনাম যদি নিছকই বিনোদন হয়, যারা ত্যাগের ভালোবাসবে গোবিন্দকে, তাদের শরীর ক্ষীণ হবে বাবা। সরগোস্বামীর প্রতিকৃত দেখবেন, ক্ষীণ দেহ ভজন যদি করে তার ভোজনে মনই থাকবে না। আর যারা এত বড় বড় ভরি সাজিয়ে রাখবে বাবা, রোগ জ্বালা হলে আলাদা কথা, কিন্তু যাদের ভোগের দেহ তাদের ত্যাগের দেহ হবে না। ভজন তো সহজ নয়, অনেক ঊর্ধ্বের ধন। ভজনশীল দেহ অনেক ঊর্ধ্বের দেহ, তাই ভজন সবার জন্যও নয়, অনেক ঊর্ধ্বের বস্তু। আর অহংকার আর এই ভোগ, এগুলোর অনেক ঊর্ধ্বের ধন। গোপীরা গোবিন্দকে হারিয়ে দিল, নৃত্য প্রতিযোগিতা হলো, কৃষ্ণ হেরে গেল। কারা জিতলো? গোপীরা। রাধারানী জিতলো, গোপীদের শ্রেষ্ঠা। এরপরে গোপীদের অহংকার হয়েছিল জানেন? আমাদের বশ কৃষ্ণচন্দ্র, মনে ভাবি যত যুবতী বৃন্দ, এতেক গর্ব হইলা যবে, অন্তর্ধ্যান রাস হইলা তবে। অন্তর্ধ্যান রাস হলো। ভাগবতে আমরা শুধু নাচতেই, নাচার জায়গাটাকে গ্রহণ করেছি, সেটাই নাকি রাসলীলা। এই নাচা কথা শুনে, নাচা দেখতে দেখতে রাসলীলা আসল অর্থটাই আমরা হারিয়ে ফেলেছি। যে গোপীরা গর্ব করে বলল কৃষ্ণকে আমরা পরাজিত করতে পারি, জগতে সবাই যার চরণ চায় সেই কৃষ্ণ আমাদের কাছে হাত জোর করে দাঁড়ায়। যেই অহংকার করেছে, গোপীদের কাছ থেকে গোবিন্দ রাধারানীকে নিয়ে আলাদা হয়ে গেলেন, অন্তর্ধান হলেন, মানে চোখের সামনে থেকে বিলীন হয়ে গেলেন। কোথায় গেলেন? একটা ফুলের বাগানে। সেখানে যেতে যেতে কৃষ্ণ দেখছে একটা কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। রাধারানী গোবিন্দকে বলছে, শ্যাম ওই ফুলটা আমাকে দাও, আমি মালা গেঁথেছি, মালার মধ্যমলি করবো ওই ফুলটাকে। কৃষ্ণ বলছে, রাধে এটা তো অনেক উঁচুতে, আমি পারবো কি করে? তবে এক কাজ করি, আমি তোমাকে কাঁধে নিই, তুমি ওই ফুলটা নাও। রাধারানীকে কৃষ্ণ কাঁধে নিলেন। কৃষ্ণের কাঁধের ওপর রাধা দাঁড়িয়ে এক হাতে ডাল ধরে এক হাতে ফুল চয়ন করলেন, ফুল নিলেন। হ্যাঁ, আর ফুল নিয়ে যেই না নিচের দিকে তাকিয়েছে, নিচে রাধারানী কাকে দেখবে? কৃষ্ণের কাঁধের উপরে রাধা দাঁড়িয়ে আছে, তাহলে রাধার চরণের নিচে কে আছে? গোবিন্দ। রাধারও অহংকার হয়ে গেল যে ওরে ললিতা বিশাখা, তোরা দেখলি তো গোপী সবাই হতে পারে, কিন্তু সবার মাঝখান থেকে আমাকে নিয়ে গোবিন্দ আলাদা হলো, মানে রাধার তুল্য কেউ নাই। আর তোরা যদি আজকে থাকতিস, আমি দেখাতাম জগতে সবাই যার চরণ পাবার জন্য কাঁদে, সেই কৃষ্ণ আমার চরণ তলায় থাকে। নিতাই গৌর হরি হরি।
আমার অন্তর্ধান হলেন গোবিন্দ রাধারানীর চরণ থেকে। রাধারানী বৃক্ষের ডাল ধরে কাঁদছেন, কৃষ্ণ নাই চরণ নেই। চোখের জল যখন রাধারানীর পড়ছে, ভক্তির ডাকে গোবিন্দ এসে আবার রাধারানীর চরণ ধরছে। কত বড় শিক্ষা! যে অহংকার যদি হয় ভক্তি রাজ্যে, অহংকারের ধন গোবিন্দ নয়, অহংকার হলে ভগবানই হবে আপনার শত্রু। আর যদি ভক্তির নয়নশ্রু পড়ে তাহলে ভগবান কৃপার বৃষ্টি করবেন। নিতাই গৌর হরি হরি বল। রাধারানীর কাছে ফিরে এলো, গোপীরা ওদিকে গোবিন্দ হারিয়ে গোপীগীত গাইলো। আবার গোবিন্দ গোপীদের কাছে এসে গোপীদের সঙ্গে মিলিত হলেন। রাধে রাধে। এটাই হচ্ছে রাসলীলা, রাস উৎসবে। এই কথাটা মনে রাখবেন যে অহংকার শূন্য হয়ে, অপরাধ মুক্ত হয়ে যেন আমরা আশ্রয় করতে পারি হরিনাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গোপীরা শুধু নয়, ব্রজবাসীরা এসেছিলেন শুদ্ধ ভক্তি নিয়ে। বেলগাড়ি মানে গরু গাড়িতে করে ফল ফুল ক্ষীরসর ননি নিয়ে। চাইতে কিছু আসেনি, দিতে এসেছে। তারা তো দিতে জানে, আর গোবিন্দ আজকে তাদেরকে শ্রেষ্ঠ আসন দেবেন। তাই যার যেমন ভাব সেই ভাবে সবাই গোবিন্দ দর্শন করছে। হ্যাঁ, প্রভাস যজ্ঞের দ্বারে এসে দাঁড়ালেন হরি, ধ্বনি হরি ধ্বনি এসে দাঁড়ালেন হরি। ভক্তগণ সবে মিলে করে জয়ধ্বনি, ভক্তগণ সবে মিলে করে জয়ধ্বনি। বাৎসল্য স্নেহেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্যে হেতে গেল মা যশোদার কোলে। এবার ধেয়ে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে, ধেয়ে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে। ধেয়ে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে। করে উলুধ্বনি করে উলুধ্বনি, যত প্রচুর মনি করে উলুধ্বনি, যত ব্রতর মনি করে উলুধ্বনি। উলুধ্বনি হয়ে গেল। এখানে একটা দৃষ্টান্ত আছে, বলে রাখি। দুই মা ছিলেন, দেবকী যশোদা। কোন মা শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে তার জন্য একটা পরীক্ষা হয়েছিল। দুই মা পাশাপাশি দাঁড়িয়ে আছে, 100টা বস্ত্র আছে, তার এপারে গোবিন্দ দাঁড়িয়ে আছে। যে মায়ের স্তনামৃত 100 বস্ত্র ভেদ করে গোবিন্দ বদনে পড়বে সে হবে প্রকৃত মা। দেবকী মা পূর্বজন্মে রামজননী কৈকেয়ী ছিলেন। রামচন্দ্রের সেবার দ্রব্য কৌশল্যা মায়ের দেওয়া দুধের পাত্র ফেলে দিয়েছিল। তাই রাম বলেছিল, আমি তোমার দুগ্ধ পান করব না, তোমার সন্তান হয়েও আমি তোমার স্তনদুগ্ধ পান করব না, তুমি প্রকৃত মাতৃত্বে পরীক্ষায় হেরে যাবে। তাই সেই কৈকেয়ী যশোদা হয়ে জন্ম নিয়ে গোপাল জননী হয়েও আজকে পরীক্ষায় হেরে গেলেন। কেন? অহংকারের ডাক ছিল তার। কিন্তু যশোদার ভক্তির ডাক 100টা বস্ত্র ভেদ করে কৃষ্ণ বদনে যশোদার অমৃত পৌঁছাতে সাহায্য করলো। এটা অনেকে মানে না, এই সিদ্ধান্তটা অনেকে মানে না। এটাও বলে রাখি, কেন মানে না? যে একজন বৃদ্ধা মায়ের কি স্তনে দুগ্ধ বের হবে? কিন্তু মনে রাখবেন, যে গোবিন্দ গুরু দক্ষিণা দিতে গিয়ে গুরুদেবের মৃত গুরুপুত্রকে জমের ঘর থেকে ফিরিয়ে গুরু দক্ষিণা দেয় গুরুচরণে, সেই কৃষ্ণ সব অসাধ্য সাধন করতে পারেন। এখানে দৃষ্টান্ত হচ্ছে এটা। সিদ্ধান্ত কি? গর্ভে ধারণ করলেই মা হয় না, মাতৃত্ব যে পালন করে সে মা। রক্তের সম্পর্কই শ্রেষ্ঠ নয়, প্রেম ভক্তি ভালোবাসাই জগতে শ্রেষ্ঠ সম্পর্ক। নিতাই গৌর হরি হরি বল। পিতানন্দ গোপাল পেল, সখাগণ কৃষ্ণ পেল, পাবেই তো। সখারা ব্যস্ত হয়ে পড়েছে, সখাদেরকে না হয় দরজার দারোয়ান ফিরিয়ে দিতে পারবে, নারদ তো আর কাউকে বলতে বাকি রাখে নাই, ধেনুগুলোকেও বলে এসেছে। আর এই বড় বড় সিং নিয়ে যদি এমনি করে দেয় একবার, দরজার দারোয়ান বলবে বাবা যার ঠেলা সে বুঝুক। আর এদিকে শেষ দ্বারে দাঁড়িয়ে আছে সখীগণ সঙ্গে হেরে শ্রীমতী কিশোরী, সখীগণ সঙ্গে হেরে শ্রীমতী কিশোরী। তখন থেকে দেখছি কিছু বলি নাই, যা খুশি তাই নাকি? না, ওইদিকে কি দেখছেন? ওইখানে তাহলে মেয়েগুলো কোথা থেকে এসেছে? জ্বালিয়ে মারলো গো। হ্যাঁ, গয়লা পাড়ার মেয়েগুলো। হ্যাঁ, আবার বলছে তো আবার মুচকি মুচকি হাসছে। হ্যাঁ, এখান থেকে যাও, সময় নষ্ট করো না। কিছু মনে করবেন না, আপনাদের এখানে ঘোষপাড়া আছে নাকি? গোয়ালাপাড়া নেই না? তাহলে বলি, গোয়ালাপাড়ার মেয়েদের যা চাছা ছোলা মুখ মা, কৃষ্ণের দারোয়ান বলেছে আর কি, মানে ওরা মেনে নেবে নাকি? বলে কই রে, হ্যাঁ দে তো। জানেন তো ললিতা বিশাখার মুখ, ওরা গরুকে ধেনুকে সেবা করাতেও পারে, আবার প্রয়োজনে দুধ দুইয়ে নিতেও পারে। হ্যাঁ, আমাদেরকে তারায়, হ্যাঁ আমাদের গোবিন্দ আমাদেরকে তাড়াবে। দরজার দারোয়ান ভাবছে বাবা যার লীলা সেই করুক বাবা, আমরা নাই, হাত জোর করছে।
এত ব্যস্ত হয়ে পড়েছে, অস্থির হয়ে পড়েছে সবাই। হরি বল। আর থাকতে পারে কি? গোবিন্দ আমার সঙ্গে সঙ্গে এসে দাঁড়িয়েছে। আর এবার শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জুরি, শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জুরি, জ্ঞানদাস মাগি রাঙা চরণ মাধুরী, জ্ঞানদাস মাগে রাঙা চরণ মাধুরী। যেই না রাধা গোবিন্দ যুগল হয়েছে, রাধা কৃষ্ণের যুগল কি আর সবাই মেনে নেবে? যাদের ভক্তি নাই তারা কি বুঝবে রাধার অর্থ, ভক্তি রানীর অর্থ? হরি বল। দ্বারকার রমণীগণ কৃষ্ণের হাত ধরেছেন, আর ব্রজবাসিনীগণ হাত ধরেছে। প্রথমে জিজ্ঞাসা করেছিলাম, মনে পড়ে যে আপনারা দ্বারকার না বৃন্দাবনের? এই দেখুন এবারে কাজে লাগবে। দ্বারকার রমণীরা বলে কৃষ্ণ আমার, ব্রজবাসিনীরা বলে কৃষ্ণ আমার। কৃষ্ণ কার বলুন দেখি? কি জ্বালা দেখুন দেখি। কৃষ্ণ কার? ভক্তি যার, ভগবান তার। এখানে পরীক্ষা আছে, একটি হচ্ছে সূক্ষ্ম আর একটি হচ্ছে গরিমা। পদ্মের থেকেও কোমলকে রাধারানী, কৃষ্ণের বাম অংশ থেকে অংশোদ্ভূতা, পদ্ম ফুলে স্থান পেলেন, সেখান থেকে বৃষভানু রাজা কন্যা রত্ন রূপে গ্রহণ করলেন। পদ্মের থেকেও কোমল রাধারানী, কত কোমল! আর সেই রাধারানীর চোখের জল গোবিন্দের তুল্য সমান হয়ে গেল। ওজন দাড়িতে, দাড়ি পাল্লাতে গোবিন্দ একদিকে, গোবিন্দের তুল্য ধন যে দেবে সে গোবিন্দ পাবে, এই বার্তাতে অনেক সোনা দানা দিল, কিন্তু সোনা দানা দিয়ে গোবিন্দ কেউ পেল না। রাধারানী চোখের জলে তুলসী পত্রে, তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে দিল, আর নাম আর নামি হইল সমান। হরি হরি নামি হইল সমান, উলুধ্বনি দেয় সখী, নাম আর নামি হইল সমান, উলুধ্বনি দেয় ভক্ত, নাম আর নামি হইল সমান। এই দেখুন আবারও প্রমাণ করে দিলেন রাধার মহিমা। রাধা গোবিন্দের যুগল রূপকিনী দেবীর মন্দিরে দর্শন করলেন ভক্তগণ। অতঃপর ভগবান যজ্ঞে পবিত্র হয়ে সমস্ত কর্মাদি পরিপূর্ণ করে পূর্ণাহুতি দিলেন। ভগবানের আহুতি দেওয়ায় যজ্ঞের সমস্ত ক্রিয়া পরিপূর্ণ হলো। যজ্ঞের ভস্য, যজ্ঞের ভস্য যেটাকে শেষ বিন্দু বলি, যেটিকে আমরা ঘি মিশিয়ে তিলক করি, যজ্ঞের ভস্য প্রভাস নদীর জলে পড়ল, প্রভাস নদীর জ্বালা দূর হলো, শেষ বিন্দু পেয়ে রাধা গোবিন্দের যুগল দর্শন করেও জীবন ধন্য হলো সকলের। এরপর ভগবান যাকে যা দেবার প্রতিশ্রুতি করেছিলেন দিলেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ ধন দিলেন কাকে জানেন? ব্রজবাসীকে, যারা গোবিন্দ চেয়েছিল। এই প্রভাস যজ্ঞের পরে ভগবানের জরাবেদের হাতে লীলা সংবরণের পূর্বেই, এই প্রভাস যজ্ঞের পরে রাধারানী অষ্টসখী সম্মিলিতভাবে গোবিন্দের এক অংশে বিলীন হয়ে গোলক যাত্রা করলেন, আর সেই দুই এবে গৌরাঙ্গ হয়ে এলেন। এমনকি ব্রজবাসী সকলেই গোলকে স্থান পেলেন ভগবানের নিত্য আনন্দ ধামে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে কষ্ট করেছিলেন, কিন্তু শেষকালে কি পেলেন? কষ্ট করে বলে কেষ্ট পেল। রাধে রাধে। কষ্ট কোনোদিন বৃথা যাবে না। ভক্তি ভজনের পথ কঠিন হতে পারে, কিন্তু অন্তিমে কৃষ্ণ প্রাপ্তির থেকে মধুর আর অন্য কিছু হতে পারে না। আপনি জিজ্ঞাসা করবেন কোন ধনীকে, যার ধনের অভাব নাই, তার বাড়ির ছাদ দেখতে গেলে এমনি ঘাট করতে হবে, বাবা সব ঠিক তো? আমি কত কীর্তন করতে গিয়েছি কত ধনীর বাড়িতে, ছাদ দেখতে হলে এমনি করতে হয়। নিজে জানে না, হিসেব রেখেছে 10টা ম্যানেজার। আমাকে কীর্তনের শেষে এসে আমি তো আর মালিক দেখতে পাচ্ছি না, শুধু ম্যানেজার গুলো এসে খোঁজ খবর নিচ্ছে। আমি তো ছাদ আমার জেগে গেল যে তাহলে এত প্রতিষ্ঠান যার, তাহলে সে মালিক কি হবে আমি দেখবো, তাহলে একবার সেই রকম ধনী লোক কেমন হয়। অতি সাধারণ হয়ে ভদ্রলোক এসে আমার কাছে শেষে হাতটি ধরে কেঁদে ফেললেন আর বললেন, আপনারা হরিনাম করেন, শুধু আশীর্বাদের হাতটুকু মাথাতে দিয়ে দিন, অনেক কষ্টে আছি, যেন ভালোই ভালোই ঠাকুরের চরণ পাই। চিন্তা করুন বাবা, যার টাকার হিসেব রাখতে 10 জন, বাবা সে অভাবে আছে। কি অভাব বলুন তো? তাহলে ধনের থেকেও অনেক মূল্যবান কিছু আছে।
আপনার শরীর নাই, কি হবে আপনার টাকায়? যদি আপনি প্রসাদ গ্রহণই করতে না পারেন, শরীরটি রোগাগ্রস্ত হয়। ভগবানের মন্দির ভালো রাখুন, ভগবানের ভজনশীল দেহ রাখুন। যেখানে আছেন, যেই স্থানে আছেন, সেই স্থানটিকে বৃন্দাবনের তুল্য করে দিন। আপনি প্রেমানন্দে থাকুন। আপনাকে দেখে যেন আরো সবাই অনুপ্রাণিত হয়। তাহলে কিন্তু আপনার জীবন সত্যি যোগীর জীবন। আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি অর্জুন, সুখং বা যদি বা দুঃখং সো যোগী পরম মত। সংসারী মানুষও যোগী হতে পারে যদি একটু বিবেক জ্ঞান জাগরিত করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হলো, ভক্তগণের মনোবাঞ্ছা পূর্ণ হলো। প্রেমানন্দে সবাই মিলে একবার হরি হরি বল বলো। অনেকক্ষণ মায়েরা অপেক্ষা করে রইলেন। রাধে, 4 ঘন্টা কখন পেরিয়ে গেল। ধন্য আপনারা। আসুন, দুটি বাহু তুলে সবাই আমার সঙ্গে একটু আনন্দ করতে করতে আমরা নিজ গৃহে রাধা গোবিন্দকে নিয়ে যাব। ফ্যানটা চালিয়ে দিতে একবার প্রেমানন্দে ফ্যানটা চালিয়ে দিন তো দাদা। বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে, তাপি তরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। যত পাপি তাপি তরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে।